ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের রক্তস্রোতে টিকতে না পেরে টানা ১৫ বছরের শাসনামলের ইতি টেনে যখন ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, তখন কাগজে কলমেও তার নেতৃত্বের সংসদ ভেঙে গেল গঠনের ৬ মাসের মধ্যে। দুপুরের দিকে বঙ্গভবন থেকে জানানো হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতিকে দেয়া ক্ষমতা বলে এর আওতায় ২০১৭ সালের ২ মামলায় দণ্ড থেকে মুক্তি পাবে সাবেক আরেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটক, গ্রেপ্তার সকল শিক্ষার্থী পাবে মুক্তি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো প্রেস রিলিজে আরও বলা হয়, এর মাধ্যমে বিলুপ্ত করা হলো দ্বাদশ সংসদ। সংসদ ও সরকার বিলুপ্তির এই প্রজ্ঞাপনের পরই আলোচনা জোর পায়, তাহলে কবে হচ্ছে নতুন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার? এই সরকারের রূপরেখা তুলে ধরার জন্যই বঙ্গভবনে নিয়ে আসা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের। বাংলাদেশ সেনাবাহিনীর এই কোস্টার বাসে করে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যকে নিয়ে আসা হয়, তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা। এর প্রায় ২ ঘন্টা পর বঙ্গভবনে ঢোকে প্রায় ৩০টি গাড়ির এই বহর। সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তাদের এই বহর বঙ্গভবনের ভেতরে ঢোকার পর কেটে যায় আরও ৩ ঘন্টা। সব মিলিয়ে টানা ৫ ঘন্টা ধরে আলোচনার পর ছাত্র শিক্ষকদের এই দলটি মুখোমুখি হয় গণমাধ্যমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা হিসেবে তাদের প্রস্তাব করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সর্বজন গ্রহণযোগ্য, নোবেল পুরস্কার বিজয়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্তাব করেছিলাম, এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। তাহলে নতুন সরকার গঠন কিংবা শপথ অনুষ্ঠানে বাধা কোথায়? নাহিদ ইসলাম জানান, চিকিৎসাজনিত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসতে দেরি হচ্ছে। আমরা ২৪ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারবো। ছাত্রদের এই ব্রিফিং এর মাঝে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আলোচনায় তরুণ এসব ছাত্ররা মুন্সিয়ানা দেখিয়েছে। ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন, এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। এর মাঝে রাত ৯টার দিকে বঙ্গভবনে আসেন ৩ ব্যবসায়ী। তারা জানান, চলমান পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে উৎপাদন থেকে বিপণন সব ধরনের ব্যবসা কার্যক্রম। পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতেই বঙ্গভবনে এসেছেন তারা। সব মিলিয়ে এটাই বলা যায়, ২-১ দিনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সেই শূন্যতা পূরণে ছাত্ররা যে ভূমিকা রেখেছে, আগামী দিনগুলোতেও সেটি অব্যাহত রাখার অনুরোধ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বঙ্গভবন থেকে আজহার লিমন, এখন, ঢাকা।